হাই, আমি অন্তরা, তোমাদের বন্ধু ফ্রম উদিসা স্টুডিওস। দেখো, আজকের যেটা টপিক সেটা তো আগেও বলেছি শর্টসে, আমার শর্টসে দেখবে মিউজিক অ্যান্ড টাইম কীভাবে কোরিলেটেড। তো মানে যেটা আমি বলছিলাম আর কি, যেখানে আলোচনাটা আমার থেমেছে ওখানে, সেটা হচ্ছে যে নতুন প্রজন্ম মানে নতুন যে জেনারেশন আর কি, জেনজি, যেটা আমাদের সিঙ্গার্সদের কাছে ভীষণই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। কেন কি আমাদের সবসময় এটা মাথায় রাখতে হয় যে আমরা কীভাবে নিজেদের রিপ্রেজেন্ট করছি এবং কোন জোনারে আমাদের গানগুলো আমাদের গাইতে হবে, প্লাস তার মধ্যে একটা মেসেজও থাকবে। ডেফিনেটলি আমি চাইবো যে একটা সোশ্যাল মেসেজ থাকুক, কেন কি আমাদের যে এখনকার প্রজন্ম উঠে আসছে, আমরা তো ওদের থেকে মানে বলতে পারো ওদের প্যারেন্ট তো। ডেফিনেটলি আমার মেয়েও আছে, তো আমার যেমন মনে হয় যেটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই আমি বলছি ব্যক্তিগত দিক থেকে, যে নতুন যে প্রজন্ম উঠে আসছে তাদের কাছে আমাদের একটা সুন্দর মেসেজ দেওয়া দরকার যে পুরনো দিনের যে গানগুলো নতুন করে আবার আমরা রিমেক করছি, আমরা কভার করছি, আমরা মানে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল যেটা বলছি আর কি। তো সেটা যেমন ভীষণভাবে চলছে এবং সারা জীবনই চলবে, বিকজ ইটস আ ভেরি মেলোডিয়াস জনার। কিন্তু এটার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এখনকার যে কম্পোজিশনগুলো হচ্ছে, এখন যে নতুন নতুন গানগুলো হচ্ছে, সেগুলোকেও কিন্তু আমরা একদম ফেলে দিতে পারি না, মানে কখনোই নয়। কেন কি দেখো, সঙ্গীত তো হৃদয় থেকে সৃষ্টি হয় না? তো প্রত্যেকটা সঙ্গীত শিল্পীকে আমার মনে হয় যে যোগ্য সম্মান দেওয়া দরকার, এবং যে সময়কার যে গানটা আর কি, সেই সময়কার সেই গানটাকেও কিন্তু আমাদের সমানভাবে সম্মান দেওয়া দরকার। তো আমার যেমন আমার 60s 70s 80s 90s-এর মানে এই সময়টা একটা গোল্ডেন ইয়ার আমরা বলি, তো যেরকম আমার শ্রদ্ধা এবং সম্মান আছে এখনকার জেনারেশনে যে সমস্ত গানগুলো হচ্ছে, তো সেগুলোর প্রতিও আমার ভীষণ সম্মান আছে। তা আমি এটাই মাথায় সবাইকে রাখতে বলবো এবং বলবো সময়ের সঙ্গে চলো।